হঠাৎ যখন আপনাদের বাচ্চা বায়না করবে পুডিং খাওয়ার জন্য, চলুন দেখি চায়ের কাপে একদম সহজে কিভাবে মজাদার এই পুডিংটা বানানো যায়। আসসালামু আলাইকুম, আমি জুই কিচেনে সবাইকে স্বাগতম। এই পুডিংটা বানানোর জন্য কিন্তু কোনো রকম পাউরুটি ব্যবহার করিনি। দেখুন, পাউরুটি ছাড়াই কিন্তু অনেক শক্ত হয়েছে পুডিংটা। তারপর এখানে আমি ক্যারামেলের জন্য 3 চামচ চিনি নিয়ে নিলাম। 3 চামচ চিনি এইভাবে কিন্তু একটি পাতিলে দিলে, কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিলেই কিন্তু ক্যারামেলটা তৈরি হয়ে যাবে। যাতে ক্যারামেলটা পুড়ে না যায়, এরকম একটি কালার আসলেই কিন্তু নামিয়ে ফেলতে হবে। তারপর চায়ের কাপে দিয়ে দিলাম। ক্যারামেলটা বানিয়ে কিন্তু সাথে সাথে যে পাতিলে বানাবেন এই পাতিলে দিয়ে দিতে হবে। তারপর পুডিং বানানোর জন্য এখানে আমি 2টি ডিম নিয়ে নিলাম। আপনারা কিন্তু 1টি ডিমও নিতে পারেন। আমি 2টি ডিম নিলাম। তারপর 1 চিমটি লবণ দিয়ে দিলাম। এখানে 5 চামচের মতো চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা কিন্তু যার যার স্বাদ মতো দিবেন। এখানে 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। ডিম চিনি ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিমটার সাথে যাতে চিনিটা গলে যায়, এখানে কিন্তু আগে থেকে জাল করা অল্প দুধ দিয়ে দিলাম। তারপর এখানে এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে জাল করে রেখে দিয়েছিলাম। তারপর জাল করার পর কিন্তু এখানে 1 কাপ ঘন দুধ দিয়ে দিলাম। ডিমের সাথে দুধটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর কিন্তু এইভাবে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে দিতে হবে। ছেঁকে দিলে কিন্তু পুডিংটা অনেক সফট হবে। 2টি ডিম আর 1 কাপ দুধ দিয়ে কিন্তু আমার 4টি পুডিং হয়েছে। 4 কাপ দিয়ে কিন্তু আমার 4টি পুডিং হয়েছে। তারপর এইভাবে কিন্তু চায়ের কাপের মুখটা বন্ধ করে দিতে হবে একটি ফয়েল পেপার দিয়ে। তারপর দেখুন, একটি পাতিলে আমি একটি তাওয়াল দিয়ে দিলাম। তাওয়ালে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দিয়ে আমি কিন্তু এইভাবে আজকে পুডিংটা বানাবো। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 20 থেকে 30 মিনিটের জন্য। আমার সুন্দরভাবে কিন্তু পুডিংটা হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 30 মিনিটের জন্য। পুডিংটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। আমার এই পুডিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, কোনো রকম ভেঙে যায়নি বা ফেটেও যায়নি। অনেকের পুডিং কিন্তু আছে নরম হয়ে যায়, ফেটে যায়। আমার মতো করে এইভাবে কিন্তু বানিয়ে একবার দেখতে পারেন। এইভাবে পুডিং বানিয়ে বড় থেকে ছোট যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার অনেক প্রশংসা করবে। মাশাআল্লাহ, পুডিংটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে। দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতে অসাধারণ মজা হয়েছে। আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। যারা ক্যারামেল খেতে পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে চায়ের কাপে বানাতে পারবেন। ক্যারামেল ছাড়া, ক্যারামেল দিয়ে বানালেও কিন্তু এইভাবে উপর থেকে খেয়ে নিতে পারেন। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।